আসসালামু আলাইকুম। ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো চানাচুর দিয়ে চিরা ভাজা রেসিপি। এটা খেতে হয় অনেক টেস্টি এবং ইয়ামি। এই রেসিপিটা করার জন্য আমি এখানে নিয়েছি কিছু চানাচুর এবং চিড়া। এই চিড়াগুলোকে আমি তেলে ভালোভাবে ভেজে নিয়েছি। দেখেন ভিউয়ার্স, এই চিড়াগুলো দেখেন কতটা মুচমুচে হয়েছে এবং খেতেও এই চিড়াটা খুব ভালো লাগে এই চানাচুর দিয়ে। আর এখানে নিয়েছি 3টি কাঁচামরিচ কুচি করে নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি কুচি করে এবং 2টি পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, আর অল্প একটু লবণ নিয়েছি। এবার এই পেঁয়াজগুলো আমি লবণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। পেঁয়াজ, কাঁচামরিচ আর দিয়ে দিলাম ধনিয়া পাতা। এবার এগুলোকে ভালোভাবে আমি এভাবে কষলে কষলে মাখিয়ে নেব। এবার এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব সরিষা তেল। এখানে আমি অল্প একটু সরিষা তেল দিয়ে দেব। এই সরিষা তেলটা দিয়ে এবার আমি ভালোভাবে একটু মাখিয়ে নেব। এবার এখানে আমি চানাচুরগুলো দিয়ে দেব। এবার এখানে আমি চিড়াগুলোকে দিয়ে দেব। এই চিড়াগুলোকে আমি জোড়ো করব না, এগুলো আস্তে থাকবে। আলতো হাতে এখন আমি এই চিড়া আর চানাচুরগুলোকে মাখিয়ে নেব। এই চিড়া চানাচুর ভাজি রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিতে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল ঘন্টিতে প্রেস করবেন। তাহলে আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে। এই চিড়া চানাচুর ভর্তাটা খেতে খুব টেস্টি হয়। দেখেন, এটা দেখতেও খুব সুন্দর হয়েছে এবং খেতেও খুব মজা। আপনারা এইভাবে একবার তৈরি করে দেখবেন, অনেক ভালো লাগবে খেতে। বিকালবেলা যখন কিছু খেতে ইচ্ছা করে তখন এইভাবে আপনারা চিড়া চানাচুর মাখিয়ে নিয়ে খেতে পারেন, তাহলে আপনাদের খেতে অনেক ভালো লাগবে। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।